আমরা দেশের সংস্কার পেয়েছি, বিচার পেয়েছি এবং নতুন সংবিধান পেয়েছি, কিন্তু এই সকল জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ যারা পুরাতন বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায়, যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়, যারা চালাক এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু আমরা বলেছি গণঅভ্যুত্থানের পরে এত মানুষের জীবন মরণের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে, এখনো তাদের গর্জন রয়েছে। প্রিয় সরকারি বন্ধুগণ, তারা ভেবেছিল ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলে হয় না। বলা হয়েছে দরজা খোলা আছে, আমরা বলেছি 5ই আগস্ট দরজা আমরা খুলে দিয়েছিলাম। আব্দুল্লাহ বলেছে আমরা এই অভ্যুত্থানের জন্য দরজা খুলে দিয়েছিলাম। 5ই আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার করি, দেশটাকে পুনর্গঠন করি, সকল বিভাজন সবকিছুর উঠে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করতে চাই। আমরা এখনো বলছি নির্বাচনী ভাগ বাটোয়ারা নয়, দেশ সংস্কারে আমাদের দরজা এখনো খোলা আছে। নির্মাণ দরজা বন্ধ হয় তাহলে জনগণ আপনাদেরকে আর ক্ষমা করবে না। আপনারা উপমহাদেশের বাসিন্দা, নানা ঘূর্ণিঝড় প্রতিকূল সত্ত্বেও, আপনারা নানা ক্ষতিগ্রস্তের শিকার হওয়া সত্ত্বেও এই দেশকে উপকূলে পাহারা দিয়ে যাচ্ছেন। ছাত্রীর শিক্ষার অব্যবস্থাপনা, স্বাস্থ্যের অব্যবস্থাপনা, যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনার কথা আমরা জানি। ছাত্রীরাবাসী এখনো রেল লাইনের সুযোগ পায় না, এই 4 বছর হয়ে গেছে এখনো ছাত্রীদেরকে পৌঁছায়নি। শিক্ষা ব্যবস্থা উন্নত চাই, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত চাই, আমাদের জলবায়ু আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের সুন্দরবন, আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে। জলবায়ু নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। ছাত্রীরা জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সামনে রাখবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সেই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য জানোয়ারদেরকে ভয় পাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ঐক্যবদ্ধ হন, নতুন কোন প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের ইনসাফের ভিত্তিতে বৈষম্য বিরোধী এবং দুর্নীতি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের শহীদরা রক্ত দিয়েছিল, ছাত্রীরা মানুষ রক্ত দিয়েছিল, সেই সকল স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমাদের আন্দোলনের যে মর্যাদা, যে অধিকার, সেই অধিকার রক্ষা করতে হবে। আমি যারা আজকে এই জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক লীগের যারা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণপুত্রের প্ল্যাটফর্ম, বিপ্লবের প্ল্যাটফর্ম। 3 আগস্টে আবার আমরা শহীদ মিনারে আসছি। আপনাদের সাথে দেখা হবে, আপনাদের ঢাকা আসুন। সরকারের বিরুদ্ধে, পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমরা নতুন করে ইস্তেহার দিব এবং আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করব। দেশের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই যোদ্ধা তাদেরকে সশস্ত্র সালাম জানাচ্ছি।